নজর রাখবো পরবর্তী সংবাদে। ধুমধাম করে ঘটা করে উদ্বোধন করা হলো পার্ক, কিন্তু সেই পার্কে রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হানা, এমনটাই অভিযোগ উদয়পুর থেকে। শহর সৌন্দর্যায়নের ক্ষেত্রে মন্দির নগরী উদয়পুরে, সরোবর নগরী উদয়পুরের জগন্নাথ দিঘির পার্কের উদ্বোধন করা হলো, কিন্তু উদ্বোধন হবার পর থেকে বিভিন্ন ছোট বৈদ্যুতিক লাইটের খুঁটি ভেঙে ফেলছে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। রবিবার সকালে জগন্নাথ দিঘির পার্কে বেশ কিছু ছোট ছোট বৈদ্যুতিক লাইটের যে খুঁটি তা ভাঙা অবস্থায় দেখতে পায় প্রাতঃ ভ্রমণে বেরিয়ে পড়া নাগরিকরা, এবং এই ঘটনাতে সঙ্গে সঙ্গে তারা দ্বারস্থ হন প্রশাসনের। কেন এই ঘটনা হচ্ছে, কারা জড়িত রয়েছে এর পেছনে, সেটাই তারা জানতে চান, যার জন্য অভিযোগ দায়ের করেন। তবে শহরকে সুন্দর করার জন্য, শহর সৌন্দর্যায়নের জন্য এই সমস্ত পার্ক নির্মাণ এবং সেই পার্কের চারিপাশটাকে সাজিয়ে তোলা হয়েছে, কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই সুন্দর শহরটিকে ভেঙে নষ্ট করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে পার্কটির সুন্দর ছবি, এমনটাই অভিযোগ উঠে এসেছে। যদিও এই প্রসঙ্গে ডেপুটেশন বা অভিযোগ দায়ের করা হয়, মূলত মহকুমা শাসক আশ্বাস প্রদান করেছেন শহর সৌন্দর্যের কারণে যে পার্ক নির্মাণ করা হয়েছে সেক্ষেত্রে দুষ্কৃতীরা যে আস্ফালন দেখাচ্ছে সেদিকে নজর রাখা হবে। কিন্তু কি বক্তব্য উঠে এসেছে আজকে প্রতিনিধি দলের, শুনুন। নিয়ে আপনারা মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছেন এবং যখন থেকে এটা তৈরি হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন সরঞ্জাম ভাঙা হয়েছে এবং আপনারা এটা চক্রান্ত বলে দাবি করে আসছিলেন, আজ ডেপুটেশন দিয়ে কি জানালেন? আসলে আপনারা সবাই অবগত আছেন যে কিছুদিন যাবতই আমাদের জগন্নাথ দিঘির যে সৌন্দর্যায়ন হয়েছিল তার সৌন্দর্যায়নকে নষ্ট করার জন্য এক ধরনের দুষ্কৃতিকারীরা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ আমরা দেখছি যে বিগত প্রায় 40 বছর বলবো কি প্রায় 45 বছর আমাদের উদয়পুর এই সৌন্দর্যায়নের থেকে বঞ্চিত ছিল। বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসে বঞ্চিত, কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর যখন এই উদয়পুর সমেত সারা রাজ্যের যে ডেভেলপমেন্ট সাথে সাথে সৌন্দর্যায়নের যেই একটা চেষ্টা চালানো হচ্ছে এবং তার একটা ফলপ্রসূ একটা দিকও আমরা দেখতে পাচ্ছি। তো সেই দিক থেকে আমরা উদয়পুরের যে এখানে উদয়পুরে দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল, উদয়পুরের আমরা দেখলাম জগন্নাথ দিঘির থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলিকে সাজানোর একটা চেষ্টা উদয়পুর নগর পঞ্চায়েতের মাধ্যমে আমাদের এই রাজ্য সরকার করার চেষ্টা করছেন। তো এই সৌন্দর্যায়নের একটা খুব একটা দৃষ্টান্তমূলক একটা জায়গা হলো আমাদের এই জগন্নাথ দিঘি, যাকে খুব সুন্দর করে আমরা এই ত্রিপুরা রাজ্যের যতগুলি দিঘি বা সৌন্দর্যায়নের যে জায়গাগুলি থেকে তার মধ্যে আমাদের উদয়পুর জগন্নাথ দিঘিটা একটা আলাদা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে ডেভেলপমেন্টের বা সৌন্দর্যায়নের। তো তাকে নষ্ট করার জন্য এক ধরনের দুষ্কৃতিকারী এটা উদ্বোধন হওয়ার পর থেকেই আমরা দেখলাম কি বিভিন্নভাবে একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং কালকে সকালবেলাও আমরা দেখলাম, গতকালকে সকালবেলা দেখলাম এর আগের দিন খুব সম্ভব এর আগের দিন রাত্রিবেলা হয়তো বা রাতের আধারে অন্ধকারের সহায়তায় এই কিছু হয়তো বা কে বা কারা আমরা তো দেখিনি, কিন্তু এই দুষ্কৃতিকারী এই সরকারকে অপচেষ্টা বা বদনাম করার জন্য বা আমাদের উদয়পুর শহরকে বদনাম করার জন্য সর্বোপরি এই সংস্কৃতি শহরকে একটা কালিমালিপ্ত করার। আপনারা শুনলেন অভিযোগ প্রতিনিধি দলের। তবে যে কালিমালিপ্ত করা হচ্ছে, যে দুষ্কৃতীরা এর পেছনে রয়েছে তাদের বিরুদ্ধে যাতে প্রশাসন কঠোর ভূমিকা গ্রহণ করে সেই দাবি উঠে এসেছে প্রতিনিধি দলের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।